বন্ধুরা, যদি কখনো কুরকুরে খেতে মন চায় তাহলে আমার এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার এই রেসিপি দেখবার জন্যে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আজকে আমি খুবই সহজভাবে কুরকুরে বানিয়ে দেখাবো, আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 100 গ্রাম মুসুরি ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম আতপ চাল। চালটা আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি চাল এবং ডাল মিক্সিতে দিচ্ছি, একটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। দেখুন বানানো হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিলাম হাফ চামচের থেকে কম নুন, তারপরে দিয়েছি চাট মশলা, এরপর দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এখন চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদ দিয়েছি, যেটা দেখাতে পারলাম না, একটু হলুদ দিয়ে নেবেন। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম। একটু সময় নিয়ে ঠিকঠাকভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এরপর একটা নুনের প্যাকেট নিয়েছি আমি এখানে। আপনারা চাইলে তেলের প্যাকেটও নিতে পারেন। এর মধ্যে এই পেস্টটা আমি দিয়ে নেব। দেখুন একটা চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে নিচ্ছি। অর্ধেক এখন দেব, পরে আবার বাকি অর্ধেকটা নিয়ে নেব। এখন একটা কোণায় কাঁচি দিয়ে ছোট্ট করে কেটে নিলাম। এখন আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সাদা তেল দিয়েছি 200 ml। তারপরে আমি দেখুন কুরকুরের মতন শেপ দিয়ে নিচ্ছি আর খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন 1 মিনিট কিন্তু আমি নাড়া দিইনি। যখন কুরকুরেগুলো তেলের উপরে ভেসে উঠেছে তখন আমি খুন্তি দিয়ে নেড়েছি। এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দেখুন ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, রং ধরে গেছে। এখন আমি নামিয়ে নেব। একটু ঝরিয়ে নিতে হবে তেলটা, তারপরে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। বাকিগুলো সেমভাবে ভেজে নেব। কত সহজেই ঘরেই বানিয়ে নেওয়া যায়, আর দোকান থেকে কিনে আনতে হবে না। বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে দেন তাহলে কিন্তু তারা আর দোকান থেকে কিনে খাওয়ার কথা ভাববে না। প্রত্যেকটা কুরকুরে আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আওয়াজ শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কতটা মুচমুচে হয়েছে। এই কুরকুরে আপনারা সন্ধ্যার সময় খেতে পারেন চায়ের সাথে, কিংবা টমেটো সস দিয়েও খেতে পারেন। কুরকুরে যাতে খেতে আরও টেস্টফুল হয় তার জন্য এখানে আমি নুন, চাট মশলা আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, সেটাই এখন মিশিয়ে নেব। এখানে আপনারা বিট নুন দিতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে ভেঙে দেখাবো। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাই আর দেরি না করে একবার হলেও বানিয়ে নিন আর মজা করে খান। আর ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন ভিডিও করার জন্য। যদি কোনো নতুন বন্ধু এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আমার খাওয়ার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। আজ এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।